হঠাৎ করে ইসরায়েল ইরানে হামলা করে বসলো কোনো কারণ ছাড়া, কোনো রিজন ছাড়া। এখন আপনাকে যদি এটা বুঝতে হয় ডিপলি, তাহলে আপনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে চিন্তা করতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা যেভাবে সাম্রাজ্য যেভাবে বিস্তীর্ণ করেছে, যেভাবে সাম্রাজ্য সে দখল করে আছে, তার একটা অর্ডারে সব জায়গায় সবকিছু পালন করা হয়ে যেত। এখন ওই সময় ওই সাম্রাজ্যটা বর্তমানে 2025 সালে আজকের দিনে এসে একটু চিন্তা করতে কতটুকু আছে। বিশেষ করে 2000 থেকে 2025 সাল পর্যন্ত চীনের মতো পরাশক্তির উত্থান হয়েছে। তার পাশাপাশি সোভিয়েত ইউনিয়ন 1990 সালে ভেঙে যাওয়ার পর রাশিয়া যে গঠন হয়েছে, ওই রাশিয়াও এখন নিজেকে গুছিয়ে নিয়েছে। মিডল ইস্টে আপনি যখন চিন্তা করেন ইরান, এখন ইরান অত্যন্ত সুপার পাওয়ার, মানেন আর না মানেন। এখন এই যুদ্ধটা আসলে কেন হয়েছে? এই যুদ্ধটা আসলে ইসরায়েল করতেছে না। ইসরায়েল নামে কোনো দেশই নাই, আর বাংলাদেশ তো স্বীকৃতি দেয়ও নাই। মুসলিম অনেক কান্ট্রি দেয়ও নাই, অনেক কান্ট্রি দিচ্ছে স্বীকৃতি। এখন আমি আপনাকে বলতে চাচ্ছি, ইসরায়েল বলতে কোনো দেশের আপনি হতভম্ব হয়ে গেছেন? হতভম্ব হওয়ার কোনো সুযোগ নেই। আমেরিকা যেটা চায় ওইটাই ইসরায়েলের মাধ্যমে এটা বাস্তবায়ন করে। এক কথা সোজা কথা, এক কথা যখন আমি যদি বলি, এটা ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যের ক্যান্সার। কারণ হিসেবে আপনি যখন চিন্তা করেন, প্যালেস্টাইনের সাধারণ মানুষের উপর ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, এটা আসলে ইসরায়েল চালাচ্ছে না। ইসরায়েল সবকিছু আমেরিকার মদদে হচ্ছে। আমেরিকার সাম্রাজ্য টিকে রাখার জন্য মধ্যপ্রাচ্য অত্যন্ত জরুরি। মানে না মানে, মিডল ইস্ট হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবকিছু পাবেন আপনি। খনিজ সম্পদ বলতেন, পৃথিবীর সবকিছু এখানে মিডল ইস্টে পাওয়া যাবে। আর সাম্রাজ্য টিকে থাকার জন্য পেট্রোডলার যে শব্দটা আছে, ওইটা টিকে রাখার জন্য আপনাকে মিডল ইস্ট আপনার কাছে দখলে রাখতেই হবে। এখন মিডল ইস্টে আপনার দখলে আছে, মিডল ইস্টে আপনি চিন্তা করেন, একটু কিছুদিন আগে আপনার যখন চিন্তা করবেন সাদ্দাম হোসেন, যে সাদ্দাম হোসেনকে তৈরি করছে হচ্ছে পশ্চিমারা, সে সাদ্দাম হোসেনকে কেন ঈদের দিন তারা ফাঁসি দিতে হলো? কেন, কি কারণ? আপনাকে কখন চিন্তা করেছেন? চিন্তা করেন না। কারণ সাদ্দাম হোসেন চেয়েছিল সে আমেরিকা থেকে বের হয়ে, পশ্চিমা থেকে বের হয়ে আলাদা এসে মুদ্রা চালু করবে তা মিডল ইস্টে। কিন্তু আমেরিকা জানে তার মুদ্রা যদি, পেট্রোল যদি পতন হয়, আমেরিকার সাম্রাজ্য বলে আসলে কিছু থাকবে। আর মিডল ইস্ট যদি তার হাতছাড়া হয়ে যায়, সে আর নাই, তার আগের মতো দাম্ভিকতা থাকবে না। সে তখন চিন্তা করলো সাদ্দাম হোসেনকে সে মেরে ফেলবে। এখন আপনি লিবিয়ার কথা চিন্তা করেন, লিবিয়ার গাদ্দাফির কথা হয়তো আপনাদের সবার মনে আছে। গাদ্দাফি কি করেছিল? গাদ্দাফি চেয়েছিল একটা, যে সে আফ্রিকা যেটা আছে, আফ্রিকার একটা ইউনিয়ন করবে একটা সময়। আপনার একটা সব দেশকে একটা ইউনিয়ন করবে। ইউনিয়ন যদি করে, আমেরিকার সাম্রাজ্য কি হবে? আমেরিকার যে একটা কথা বলে সব জায়গায় সরকার পতন হয়ে যায়, সবকিছু হয় বাংলাদেশের ওই পারপাস থেকে চিন্তা করলে আপনি দেখবেন অনেক কিছু হয়ে যাচ্ছে। তো আমি যখন চিন্তা করবেন, এখন এগুলা অনেক গভীরভাবে চিন্তা করতে হবে, আপনাকে অনেক ডিপলি চিন্তা করতে হবে। তো ওরা যা চায়, এখন আপনি চিন্তা করতেছেন আমেরিকা আসলে আমেরিকা কি একা? নিশ্চয় না। এখন ইরানের মধ্যে আর ইরাকের মধ্যে আর লিবিয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। কারণ হিসেবে যখন আপনাকে আমি কয়েকটা রিজন দেখাতে পারি, সম্ভবত আপনি হয়তো জেনে থাকবেন যে ইরাক সাদ্দাম হোসেন কিন্তু অনেক আপনার চতুর্থ, মানে অনেক চালাক ছিল, কিন্তু তার বোকামি ছিল। তার বোকামি হচ্ছে সে একা করেছিল, একা। তখন আপনার লিবিয়ার গাদ্দাফি একা করেছিল, কিন্তু এখানে ইরান একটু চালাকি করছে। যে ইরান ব্রিক্স এর মধ্যে যে সংগঠন গুলো আছে, আপনার উদীয়মান শক্তি যেগুলো হচ্ছে, আমরা রাশিয়ার কথা বলতে পারি, আপনার চায়নার কথা বলতে, ভারতের কথা বলতে পারি, ওগুলোর কথা। কিন্তু চায়না, বিশেষ করে চায়না হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। কিছু ক্ষেত্রে আমেরিকাকে সে টক্কর দিচ্ছে, এবং অনেক ক্ষেত্রে আমেরিকাকে হাজার গুণ ছাড়িয়ে গেছে। তখন আপনাকে চিন্তা করতে হবে ইরানের পিছনে কিন্তু ইরান কিন্তু গরিব রাষ্ট্র। অনেকে হয়তো মনে করে ইরান অনেক গরিব। আসলে ইরান হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ খনিজ সম্পদ গুলোর মধ্যে একটা। আপনি আপনার গ্যাসের দিকে চালান, দ্বিতীয় বৃহত্তম গ্যাস মজুদ হচ্ছে ইরানের মধ্যে। আপনি তেলের দিকে চান, পৃথিবীর চতুর্থ হয়তো পঞ্চম সম্ভবত, ওখানে হয়তো ওদের মজুদ আছে। তো ইরান কখনো গরিব রাষ্ট্র হতে পারে না। ইরানকে 5,000-এর মতো স্যাংশন দিয়েছে পশ্চিমারা, কমায় রাখতে পেরেছে। এখন এই আজকের দিনে চিন্তা করেন, ইরানের যে ব্যালিস্টিক মিসাইল, যে হাইপারসনিক মিসাইল গুলো যখন হামলা চলতেছে ইসরায়েলের দিকে, এগুলো প্রতিহত করতে পারতেছে। কারণ ইসরায়েলের যে ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু সরাসরি মিডিয়া দেশে বলতো, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে উন্নত, আমাদের সাহস থাকলে আমাদের এখানে আপনারা ছুঁয়ে দেখেন, মিসাইল মেরে দেখেন, সাহস থাকলে। সে দাম্ভিকতা নিয়ে বলতো। কয়েক বছর আগে 35 বিমানের পিছনে সে ছবি মেরে, সপ্তাহ হয়তো সম্ভবত মনে আছে, সে বলছিল আমাদের দিকে সাহস দেখায়ও না, আমাদের দিকে হামলা সাহস দেখায় না, আমাদের হাতে F-35 বিমান, পঞ্চম প্রজন্মের বিমান। তো ওইগুলো কোথায়? আপনি যদি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা একটু যদি দেখেন, ওখানে পৃথিবীর সবচেয়ে, কাগজ কলমে আমি আবার বলতেছি, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র যেটা আগে আপনার প্রতিরক্ষা ব্যবস্থা, ডিফেন্স সিস্টেম যেটাকে বলা হয়, এটা হচ্ছে আপনার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র।
তার ক্ষেপণাস্ত্র, বিখ্যাত আয়রন ডোম তো আছে, যেটা বাঙালি আধুনিক খেলনা যেটা বলি যেটা বলি না কেন আমরা। তো ওইগুলো থাকা সত্ত্বেও যে ইরানের যে হাইপারসোনিক মিসাইল যেগুলো আছে, ফাতা ওয়ান, ফাতা টু, আপনার সিজিল মিসাইল, যে সিজিল মিসাইলটা আপনাকে একটু সংক্ষেপে বলি, সিজিল মিসাইল হচ্ছে আপনার যে শব্দের থেকে 10 গুণ সম্ভবত বেশি, যার কারণে যখন অতি গতি থাকার কারণে, তখন অতিগত তখন বাতাসের গতি বেগের সাথে সে একটা আগুনের গোলার মতো বা একটা বাতাসের অগ্নিকুণ্ড তৈরি করে, যারা আমি স্ক্রিনের মধ্যে আপনার দেখা যাচ্ছে সুন্দর এটা। তো ওইটা প্রতিহত করার মতো এখন ইসরায়েলের কোনো ক্ষমতাও নেই। ইসরায়েল এটা ওপেনলি স্বীকার করতেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ইরানে হামলা করার মূল কারণটা হচ্ছে আমেরিকার সাম্রাজ্য টিকে রাখা। আমেরিকার সাম্রাজ্য যদি টিকে রাখতে হয়, ইরানে হামলা করা বাধ্যতামূলক ছিল। এখন ইরানে হামলা করার পশ্চিমার কি কারণ দেখা যাচ্ছে, বা বিশেষ করে ইসরায়েল কি কারণ দেখা যাচ্ছে, ইসরায়েল বলতেছে যে ওদের পরমাণু অস্ত্রধারী বা পরমাণু শক্তিত রাষ্ট্র হতে দেওয়া যাবে না, কে কাকে, ইরানকে। কারণ মুসলিম রাষ্ট্র যখন হবে, উগ্রবাদ যখন হবে, ওরা ওরা মুসলমান বিশ্বের শান্তির জন্য হুমকি। ওরা গাজাতে যেভাবে করতেছে, এগুলো শান্তি না, ওরা ওই সবচেয়ে শান্তি হচ্ছে এখানে। কারণ ওরা যেভাবে মিসাইল হামলা করতেছে, যেভাবে বিমান হামলা করতেছে, এগুলো কিছু না ওদের কারণে, ওদের কাছে এগুলো কিচ্ছুই না। তো আপনাকে বুঝতে হবে কেন ইসরায়েল এটা চাচ্ছে। কারণ ইসরায়েল চাচ্ছে একটা গ্রেটার ইসরায়েল তৈরি করতে। আপনি দেখবেন কিছুদিন পর, আপনি দেখবেন ধীরে ধীরে এগুলো বাস্তবায়ন করা হবে। যা মিডল ইস্টের যে বড় বড় যা লিডার আছে, সবগুলো সে মোসাদের মাধ্যমে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে ওরা খতম করে ফেলবে। এটা দেখে নিন। কারণ ওদের যে পরিকল্পনা, ওদের যে বাস্তবায়ন করা অনেকটা সহজ হয়ে গেছে। ওরা হামাসকে নির্বৃত্ত করতে পেরেছে ওদের দাবি মতো, কিন্তু হামাস নির্বৃত্ত কখনো হবে না। কারণ গাজার সকল মানুষ হচ্ছে হামাস, আপনি মানেন না মানে হিজবুল্লাহকে অনেকটা দুর্বল করেছে। বিগত 1 বছর ধরে ওদের সাথে যুদ্ধ করছে ওরা। কিন্তু হিজবুল্লাহ, আমরা আশা করতে পারি হিজবুল্লাহ আগের মতো আবার ফিরে আসবে, কামব্যাক করবে ঠিক 2006 সালের মতো। হুতি বিদ্রোহের কথা আপনি চিন্তা করতে পারেন, যে ইয়েমেনের যে সশস্ত্র বাহিনী, ইয়েমেন যে আপনার হুতি বিদ্রোহীরা, এটা হচ্ছে অনেক ওদের পাওয়ারফুল আছে, ওদের ব্যালিস্টিক মিসাইল বা হাইপারসোনিক মিসাইল ছোড়ার ক্ষমতা আছে। আপনি সবকিছু যখন চিন্তা করবেন, ইসরায়েল ইরানে হামলা করার একটাই কারণ, ওরা হচ্ছে আপনার কোন নেতাকে বা আমেরিকার সাম্রাজ্যকে টিকে রাখার জন্য। আমেরিকার সাম্রাজ্য টিকে থাকলে ইসরায়েল টিকে থাকবে। আমেরিকার সাম্রাজ্য যেদিন পতন করবে, ওই দিন ইসরায়েল নামের কোনো দেশ, ইসরায়েল নামের কোনো সন্ত্রাসী সংগঠন এখানে থাকতে পারবে। এটা লিখে রাখেন আপনি। তাহলে ইসরায়েলে হামলা করেন, ইসরায়েল যখন ইরানে হামলা করছে একটাই কারণ, আমেরিকার সাম্রাজ্য টিকে রাখার ঘোষণা। আশা করি আপনারা ছোট্ট বিষয়, আমি জানি ভিডিওটা বড় হয়ে গেছে, আপনারা আসলে বুঝতে পারছেন এই হামলার আসল কারণটা কি, এই হামলার আসল রিজনটা কি। এটাই পরবর্তী ভিডিওতে আমি আরো বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।